বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আমরা মিরাজটা শুরু করি। তো মিরাজের মধ্যে দেখেন মাদখাল ইলমুল মিরাজ, মিরাজের মূল আলোচনা শুরু করার আগে এখানে ইলমুল মিরাজ কাকে বলে, এরপরে ইলমুল মিরাজের ফজিলত এবং এই মিরাজকে কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রবর্তন করলেন, শরীয়ত কর্তৃক নির্ধারিত করলেন। এরপরে মিরাজের রুকন আছে, এরপরে মিরাজের কি শর্ত এবং মিরাজ পাওয়ার জন্য কি আসবাব, সবগুলো কি। এরপর সর্বশেষ এখানে আলোচনা করবে মিরাজ থেকে প্রতিবন্ধকতা হওয়ার কি সবব। সর্বপ্রথম আছেন আল মাকসুদ বিইলমিল মিরাজ, ইলমুল মিরাজ দ্বারা কি উদ্দেশ্য। তো এখান থেকে ইলমুল মিরাজের শাব্দিক অর্থ পড়বেন। ইলমুল মিরাজটা দুই অর্থ আসে, শাব্দিক অর্থ আল বাকাউ, আর দুই নম্বর হচ্ছে ইন্তিকালু শাইইন মিন ইনসানিন ইলা আখার। এই দুইটা অর্থ আসে, একটা হচ্ছে আল বাকাউ আর একটা হচ্ছে ইন্তিকালু শাইইন মিন ইনসানিন ইলা আখার। এরপর আসেন ইলমুল ফারাইজ যে বলে, মিরাজকে কিন্তু ইলমুল ফারাইজ বলে। ইলমুল ফারাইজ বলে কেন নামকরণ করা হলো, ফারাইজ দ্বারা কি উদ্দেশ্য। তো ফারাইজের উদ্দেশ্য হলো যে মা ফারিদাতিন বিমানা মাফরুদ, অর্থাৎ এখানে ফারিদাটা মাফউলের অর্থে, মাফরুদের অর্থে, বিমানা আত-তাকদীর অর্থাৎ নির্ধারিত। তো শরআন বলা হয় ইসমু নাসিবিন মুকদ্দারিন লিমুস্তাহিকিহি, এটা হচ্ছে শরআন সংজ্ঞা। তো এখান থেকে প্রথমে মিরাজের শাব্দিক অর্থ পড়বেন, এরপর পারিভাষিক অর্থ বলা হয় নাই। মিরাজের পারিভাষিক অর্থ হচ্ছে মাজমুআতুন মিনাল কওয়াইদ আল্লাতী ইউ'রাফু মিন খিলালিহা আল মুস্তাহিকুনা আত-তারিকাতা ওয়া নাসিবু কুল্লি ওয়াহিদিন মিনহুম, অর্থাৎ ওই সমস্ত কায়দার সমষ্টি যার মাধ্যমে তারিকার হকদার জানা যায় এবং তাদের মধ্যে থেকে প্রত্যেকের কতটুকু অংশ প্রত্যেকে পাবে এটা অংশ জানা যায়। এটা হচ্ছে মিরাজের পারিভাষিক অর্থ। এরপর পড়লাম ফারায়েদের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। এখানে ফারায়েদ দ্বারা কি উদ্দেশ্য, ওয়াল মুরাদু মিনাল ফারায়েদ হিয়া মাসাইলু কিসমাতিল মাওয়ারিস। এখন আসেন ইলমুল মিরাজকে কেন ইলমুল ফারায়েদ বলে নামকরণ করা হলো। কারণ লিআন্নাহুল কওয়াইদুল্লাতী তু'রাফু বিহা সিহামুল মুকদ্দার শারআন লিকুল্লি ওয়ারিসিন, অর্থাৎ প্রত্যেক ওয়ারিসের জন্য শারআন নির্ধারিত অংশ এই কায়দা নিয়ম কানুনের মাধ্যমে জানা যায়। এই কারণে ইলমুল ফারায়েদ বলে নামকরণ করা হয়েছে। তো এখান থেকে আপনারা পড়বেন শাব্দিক এবং পারিভাষিক অর্থগুলো পড়বেন। এরপর আসেন মিরাসের দলিলগুলো কি। তো মিরাসের দলিল এখানে একটা কোরআন শরীফের আয়াত নিয়ে আসছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এবং একটা হাদিস নিয়ে আসছে আলহিকুল ফারাইদ বিআহলিহা ফামা বাকিয়া ফাহুয়া লিআউলা রাজুলিন যাকারিন। এই সমস্ত আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় মিরাস দিতে হবে, ওয়ারিস পাবে। এখন আসেন ইলমুল মিরাসের আলোচ্য বিষয় কি। ইলমুল মিরাসের আলোচ্য বিষয় হচ্ছে তারিকাতুল মাইয়িত, মৃত ব্যক্তির সম্পত্তি, মিন হাইসু বায়ানু মান ইয়ারিসু ওয়া মান লা ইয়ারিসু, এই হিসেবে যে কারা উত্তরাধিকার হবে আর কারা হবে না। ওয়া নাসিবু কুল্লি ওয়ারিসিন মিনহা, এবং তাদের মধ্যে থেকে প্রত্যেকের অংশ কতটুকু, এটা হচ্ছে ইলমুল মিরাসের আলোচ্য বিষয়। এরপর আসেন ইলমুল মিরাসের ফজিলত কি। ইলমুল মিরাসের ফজিলত অনেক কারণ বলা হয়েছে, তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম। এই একটা হাদিস মনে রাখবেন, তাহলে আপনি ইলমুল মিরাসের ফজিলতটা বর্ণনা করতে পারবেন। তো এখানে ইলমুল ফারাইজকে নিসফুল ইলম কেন বলা হলো, কারণ হচ্ছে মানুষের দুইটা অবস্থা হয়, একটা হচ্ছে হালাত হায়াত আর একটা হচ্ছে হালাত মউত। তো হালাত হায়াত হলো, হালাত হায়াতের সাথে সম্পৃক্ত হয় নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়। তো এগুলো হচ্ছে অর্ধেক। আর হালাতুল মউতের সাথে সম্পৃক্ত হয় তারিকা, এরপর ওসিয়ত, এই জাতীয় যত বিধিবিধান আছে এগুলো সম্পৃক্ত হয়। এই কারণে এই হাদিসের মধ্যে বলা হয়েছে তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম, অর্থাৎ এই ইলমটাকে নিসফুল ইলম বলা হয়েছে এই হিসেবে, ঠিক আছে। এখন আসেন মিরাজকে মাশরুইয়াতের হিকমত কি। তো মিরাজকে মাশরুইয়াতের হিকমত সংক্ষিপ্তভাবে দিতে পারেন এখান থেকে, যে আল আমরুল্লাযী ইয়াকতাউ মাদ্দাতান নিযাই ওয়া শিকাকি বাইনা আফরাদিল উসরা, অর্থাৎ মিরাজটা এমন একটা বিষয় যেটা পরিবারের সদস্যদের মাঝে নিজায়ের যে মৌলিক বিষয় সেটাকে বিচ্ছিন্ন করে দেয়। ওয়া ইউসাইদু ফিল ওয়াক্তি যাতিহি আলা তামাসুকিল উসরা ওয়া তাআউনিহা ফিমা বাইনাহা আলাল খায়রি ওয়াল বিররি, এবং মিরাসের অংশ যেহেতু প্রত্যেকের জন্য নির্ধারিত, এই কারণে পরিবারের মাঝে একজন আরেকজনের সহযোগিতা, কল্যাণের কাজে এগুলো বাড়িয়ে দেয়, সহযোগিতা করে, ঠিক আছে। এক কথায় মিরাসের বিষয়টা পরিবারের সদস্যদের মাঝে নিজায়ের মৌলিক বিষয়কে বিচ্ছিন্ন করে দিয়ে তাদের মাঝে পারস্পরিক বন্ধনকে আরো মজবুত করে, ঠিক আছে। এটা হচ্ছে হিকমত।
ওই দিয়ে দিবেন। এরপর আসেন, এরপরে যে 11 নম্বর পৃষ্ঠা থেকে বলছে, 11 নম্বর পৃষ্ঠাগুলো বিষয়গুলো মনে রাখবেন। এখানে প্রথম বলছে মিরাসের রুকন কয়টা। তো মিরাসের রুকন গুলো পড়বেন। আরকানুল মিরাস সালাসা, ওয়ারিস, মুওয়ারিস, আর একটা হচ্ছে হাক্কুন মাওরুসুন। ওয়ারিস কে? ওয়ারিস হচ্ছে যে মৃত ব্যক্তির স্থলাভিষিক্ত হবে তার সম্পত্তির ক্ষেত্রে, তাকে বলা হয় ওয়ারিস। আর মুওয়ারিস কে? মুওয়ারিস হচ্ছে যে মারা যাচ্ছে। হাক্কুন মাওরুসুন মানে কি? হাক্কুন মাওরুসুন হচ্ছে আত্মারিকা, সম্পত্তি। সম্পত্তিকে বলা হয় হাক্কুন মাওরুসুন। তাহলে মিরাসের রুকন 3টা। এগুলো প্যাচ লাগান না, শর্ত আর কানের মধ্যে প্যাচ লাগান না। মিরাসের রুকন হচ্ছে 3টা, ওয়ারিস, মুওয়ারিস, একটা হচ্ছে হাক্কুন মাওরুসুন। এখন আসেন শুরুতুল ইরসি। ইরসের জন্য কি শর্ত? এই সম্পত্তি পাওয়ার জন্য 4টা শর্ত লাগবে। 1 নম্বর হচ্ছে তাহাক্কুকু মাউতিল মুওয়ারিস, অর্থাৎ মুওয়ারিস ব্যক্তির মৃত ঘোষণা এটা সাব্যস্ত হবে, সুনিশ্চিত হতে হবে। 2 নম্বর হচ্ছে তাহাক্কুকু হায়াতিল ওয়ারিস ইনদা মাউতিল মুওয়ারিস, মুওয়ারিসের মৃত্যুর সময় ওয়ারিসের জীবন থাকা এটা সুনিশ্চিত হতে হবে, 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত মা'রিফাতু সিলাতিহি বিল মাইয়িতি বিকরাবাতিন আও নিকাহিন। এই মৃত ব্যক্তির সাথে ওয়ারিসের সম্পর্কটা জানতে হবে। সে তার সাথে কিভাবে সম্পর্ক আছে, করাবাতের ভিত্তিতে নাকি নিকাহের ভিত্তিতে, এটা জানতে হবে। 4 নম্বর হচ্ছে আল ইলমু বিল জিহাতিল মুক্তাদিয়াতি লিল ইরসি তাফসীলান। 4 নম্বর যে শর্ত সেটা হচ্ছে ইরসের যে মাসআলাগুলো আছে, ইরসের দিক থেকে ইরসের বিষয়গুলো জানা থাকতে হবে। ঠিক আছে? এই 4টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সম্পত্তির হকদার হবে। তাহলে শুরুতুল ইরস 4টা আর আরকানুল মিরাস 3টা। এখন আসেন আসবাবুল মিরাস কয়টা? মিরাস পাওয়ার জন্য সবাব কয়টা? সবাব এখানে 3টার কথা বলছে। 1 নম্বর হচ্ছে করাবাতুন নাশিআতুন আনির রহিম, রহিম থেকে তৈরি এমন আত্মীয়তা, রহিম থেকে তৈরি এমন আত্মীয়তা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিকাহুন, নিকাহুন দ্বারা উদ্দেশ্য হলো আকদুজ জাওয়াজিস সহিহ, শুদ্ধ বিবাহ চুক্তি। ঠিক আছে? 3 নম্বর হচ্ছে আল ওয়ালা, আল ওয়ালা দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি অনেক সময় আগের যুগে এসেছিল এটা, যে গোলামকে আজাদ করে দেয়। তো এই গোলাম যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তার যদি কোনো ওয়ারিস না থাকে তাহলে সেই ক্ষেত্রে তার সমস্ত সম্পত্তির মালিক হবে হচ্ছে যে তাকে আজাদ করছে, মুআতিক, এই মাওলা, এটাকে বলা হয় ওয়ালা। ঠিক আছে? ওয়ালায়ের ভিত্তিতে যে সম্পত্তির হকদার হবে। তাহলে মিরাসের সবাব হিসেবে এখানে 3টা ধরা হয়েছে, একটা হচ্ছে করাবাতুন নাশিআতুন আনির রহিম, একটা হচ্ছে নিকাহ, আর একটা হচ্ছে ওয়ালা। সর্বশেষ হলো মাওয়ানিউল মিরাস। মিরাস, মিরাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, মিরাসের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। যদি এগুলো মানে পাওয়া যায়, মাওয়ান এগুলো পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে মিরাস থেকে সে বঞ্চিত হবে। 1 নম্বর হচ্ছে কতলুল ওয়ারিসিল মুওয়ারিস, যদি ওয়ারিস ব্যক্তি মুওয়ারিসকে, যদি ওয়ারিস ব্যক্তি মুওয়ারিসকে হত্যা করে, কতলুল ওয়ারিসিল মুওয়ারিস, তাহলে কিন্তু মিরাস থেকে বঞ্চিত হবে। 2 নম্বর হচ্ছে ইখতিলাফুদ্দিন, ধর্ম যদি ভিন্ন হয়, একজন মুসলিম আরেকজন অমুসলিম, তাহলে কিন্তু অমুসলিম মুসলিম থেকে সম্পত্তি পাবে না। 3 নম্বর যেটা আগে ছিল আর রিক্কু, দাসত্ব। এই দাসত্ব যদি থাকে, একজন স্বাধীন আরেকজন গোলাম, তাহলে এক্ষেত্রেও কিন্তু গোলাম ব্যক্তি স্বাধীন ব্যক্তির ওয়ারিস পাবে না। সুতরাং এই 3টা যদি মানে পাওয়া যায়, এগুলো সব কিন্তু মানে, অর্থাৎ এগুলো সব পাওয়া গেলে ওয়ারিস কিন্তু হবে না। 1 নম্বর হচ্ছে ওয়ারিস ব্যক্তি ওয়ারিসকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করে ফেলছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছেলে সম্পত্তি পাবে না। এমনিভাবে ইখতিলাফুদ্দিন, ছেলে হচ্ছে মুসলমান, বাপ হচ্ছে হিন্দু, তাহলে এই ক্ষেত্রে ছেলে সম্পত্তি পাবে না। 3 নম্বর হচ্ছে আর রিক্কু, ছেলে দাস, বাবা হচ্ছে হুর, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দাস হুরের সম্পত্তি পাবে না। এগুলো হচ্ছে মাওয়ানিউল মিরাস। তাহলে এখান থেকে যে বিষয়গুলো বললো এগুলো মনে রাখবেন। আরকানুল মিরাস 3টা, শুরুতুল ইরস 4টা, আসবাবুল মিরাস হচ্ছে 3টা, সর্বশেষ বলো মাওয়ানিউল মিরাস হচ্ছে 3টা। এরপরে এখানে কিছু সওয়াব আছে, কিছু শূন্যস্থান আছে, যদি এই ইবারতগুলো পড়েন তাহলে সহজ হবে। 11 নম্বর পৃষ্ঠা এবং 12 নম্বর পৃষ্ঠা এগুলো কিন্তু মুখস্থের বিষয়, এগুলো মনে রাখবেন, এগুলো থেকে সাধারণত আসে। এরপর আসেন আল হুকুকুল মুতাআল্লিকাতু বিত-তারিকাতি ওয়াল মুস্তাহিকুনা লাহা বিতরিকাতি ইরসি, অর্থাৎ তারিকার সাথে সম্পৃক্ত, যারা সবে কে পড়ছেন সিরাজের মধ্যে, এগুলো কিন্তু ভালো করে পড়ে আসছেন। তারিকাতের সাথে সম্পৃক্ত কিছু হক আছে, এই হকগুলো কি কি এখান থেকে বলবো। অর্থাৎ সম্পত্তির সাথে সম্পৃক্ত কিছু হক আছে। 1 নম্বর হক তাজহিজুল মাইয়িত বিদুনি ইসরাফিন ওয়া তাকতিরিন, কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার সম্পত্তির ক্ষেত্রে 1 নম্বর কাজ, সব কিন্তু ধারাবাহিকভাবে মুতাওয়ালিয়ান। ঠিক আছে?
এক নম্বর হলো মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা হবে কোনো প্রকার অপচয় এবং কৃপণতা ছাড়া। তাত্ত্বিক মানে কৃপণতা, অপচয় এবং কৃপণতা ছাড়া মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করা হবে। ২ নম্বর, কাফন দাফনের ব্যবস্থা করার পর সাদাদ দুইউনিল মাইয়িত, মৃত ব্যক্তির যদি কোনো সম্পদ ঋণ থাকে তাহলে সেটাকে পরিশোধ করা হবে। সাদাত মানে পরিশোধ করা। ৩ নম্বর, তানফিজ ওয়াসায়াহু ফি হুদুদি সুলুসিত তারিকা, যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো ওসিয়ত থাকে তাহলে সেই ক্ষেত্রে তার তালিকা থেকে ১/3, ৩ ভাগের ১ ভাগ পরিমাণ অনুযায়ী তার ওসিয়ত কার্যকর করা হবে। এরপর হচ্ছে ৪ নাম্বার, তাকসিমুল বাকি আলাল মুস্তাহিকিন আত-তারিকাতা কুল্লুন বিহাসাবি নসিবি, অর্থাৎ বাকি অংশ, এই ৩টা কাজ করার পরে যে অবশিষ্ট সম্পদ থাকবে, এই অবশিষ্ট সম্পদ তারিকার হকদের মাঝে ভাগ করে দেওয়া হবে, প্রত্যেকেই তার অংশ অনুপাতে পাবে। তাহলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ৪টা হক ধারাবাহিকভাবে সম্পৃক্ত হয়। এগুলো সিরাজির মধ্যে পড়ছি, আমি পড়ছি হচ্ছে মাওলানা মাহফুজুল হক সাহেবের কাছে। উনি সিরাজিটা অনেক সুন্দর করে পড়াইছেন, তো একদম সব মুখস্থ করা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে বলে দিয়েছিল যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে ৪টা হক ধারাবাহিকভাবে সম্পৃক্ত হয়। ১ নম্বর হচ্ছে মৃত ব্যক্তির কাফন দাফন ব্যবস্থা করা হবে কোনো প্রকার অপচয় এবং কৃপণতা ছাড়া। ২ নম্বর হচ্ছে সাদাদ দুইউনিল মাইয়িত, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা হবে। ৩ নম্বর হচ্ছে মৃত ব্যক্তির সম্পত্তির ১/৩ অংশ থেকে তার ওসিয়ত কার্যকর করা হবে, ৩ ভাগের ১ ভাগ দিয়ে তার ওসিয়ত কার্যকর করা হবে। সর্বশেষ এই ৩টা কাজ করার পর অবশিষ্ট সম্পদ হকদার মাঝে, যারা তারিকার হকদার তাদের মাঝে বন্টন করা হবে তাদের অংশ অনুপাতে। ঠিক আছে, সৈফুল্লাহ ভাই কিছু বলবেন? না, ওই যে মাহফুজ সাহেবের কথা বলছিলেন তো, তাই কি? হ্যাঁ, মাহফুজ সাহেবের কাছে পড়ছি আর কি সিরাজিটা। আপনি রহমানিয়া ছাত্র? হ্যাঁ ভাই, আমি তো রহমানের ছাত্র। জানেন না আপনি এটা? আপনি কি রহমানের ছাত্র নাকি? না না, আমি মোহাম্মদের। আমাদের কাছেই ছিলেন তাহলে। আচ্ছা, এরপর আসেন আল মুস্তাহিকুন আত-তারিকাতা বিতারিকিল ইরসি, ইরসের পদ্ধতিতে তারিকার হকদার কারা কারা হবে। ইরসের পদ্ধতিতে তারিকার হকদার কারা কারা হবে। তো এখানে দেখেন আল ওয়ারিসুনা বিল ফারদি আও ইত-তাসিব মিনার রিজালি, যাওয়িল ফুরুজ, একটা ফরদুন দ্বারা এখানে উদ্দেশ্য যাওয়িল ফুরুজ, আর তাসিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসবা। এই দুইটা পরিভাষা মনে রাখেন, যাওয়িল ফুরুজ আর একটা হচ্ছে আসবা। যাওয়িল ফুরুজ দ্বারা উদ্দেশ্য হলো যাদের অংশ কোরআন শরীফে নির্ধারিত, সামনে পরিচয় পড়বো আমরা। আর আসবা দ্বারা উদ্দেশ্য হলো যাওয়িল ফুরুজ তাদের নির্ধারিত অংশ নেয়ার পর অবশিষ্ট সম্পত্তি যারা হকদার হয় তারা হচ্ছে আসব, তাদেরকে বলে আসব। এখান থেকে বলবে যে যাওয়িল ফুরুজ হিসেবে কারা কারা সম্পত্তি পাবে এবং আসবা হিসেবে কারা কারা সম্পত্তি পাবে। এই সবগুলো ধারাবাহিক ভাবে, একজন যদি না থাকে তাহলে পরের জন সম্পত্তি পাবে না। এইভাবে সর্বপ্রথম আসেন ইবিন, ইবিন সম্পত্তি হবে, যদি ইবিন না থাকে তাহলে ইবনুল ইবিন। এরপর আব, আব যদি না থাকে তাহলে দাদা। এরপর আখ, আখ যদি না থাকে ইবনুল আখ। এরপর আম, আম যদি না থাকে তাহলে ইবনুল আম। এরপর জাউজ। এরপর ১০ নম্বর হচ্ছে আল মাউলাল মুআতিক। এই ১০ প্রকার লোক, এই ১০ প্রকার লোকের মধ্যে যাওয়িল ফুরুদ এবং আসবা উভয় প্রকার কিন্তু শামিল আছে। এখন আসেন এই ১০ প্রকার, কার মনে মধ্যে প্রশ্ন থাকতে পারে, এই ১০ প্রকার লোক যদি একসাথে আসে তাহলে কারা কারা সম্পত্তি হবে। বলতেছে লাউ ইজতামা আর-রিজাল ওয়ারিসা মিনহুম সালাসাতুন, যদি এই সমস্ত লোকদের মধ্যে থেকে, এখানে সবাই কিন্তু পুরুষ, এই সব পুরুষ যদি একত্রে আসে তাহলে সেখানে ৩ জন ব্যক্তি ওয়ারিস পাবে। ১ নম্বর হচ্ছে আব, ২ নম্বর হচ্ছে ইবিন, আর ৩ নম্বর হচ্ছে জাউজ। এই ৩ জন ব্যক্তি আব, ইবিন, জাউজ, তারা সম্পত্তি পাবে। তখন এই ক্ষেত্রে মৃত ব্যক্তি কি হবে? মৃত ব্যক্তি হবে জাউজা, উনসা, ঠিক আছে। অর্থাৎ জাউজা মারা গেছে, স্ত্রী মারা গেছে, রেখে গেছে কাকে? স্বামীকে রেখে গেছে, তার ছেলেকে রেখে গেছে, তার পিতাকে রেখে গেছে। তাহলে এই ক্ষেত্রে বাকি হবে পিতা পাবে সুদুস, কারণ পিতার সাথে ইবিন মিলিত হয়ে আসছে। সামনে আমরা হালাত পড়বো, তখন ইসরটা আরো স্পষ্ট হবে। পিতা মারা গেছে, জাউজা মারা গেছে, রেখে গেছে ইবিনকে, জাউজকে এবং আপকে। তো এই ক্ষেত্রে পিতার সাথে যেহেতু ইবিন আছে, সুতরাং এই ক্ষেত্রে আপ সুদুস পাবে। আর জাউজের সাথে যেহেতু ইবিন আছে, জাউজের অংশ নিজ থেকে রুবু চলে আসবে, সুতরাং জাউজ পাবে রুবু। তাহলে পিতা পাবে সুদুস আর জাউজ পাবে রুবু। এরপরে যত সম্পত্তি থাকবে সব ইবিন পাবে আসবা হিসেবে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে বাক্যটা দিয়েছে, লিল আবি আসুদুসু ওয়া লিজাওজি আর-রুবু ওয়াল বাকি লিল ইবিন ওয়াল বাকুনা মাহজুবুন। এছাড়া যারা আছে, মোট ১০ প্রকার লোক পড়ছে না, এই ১০ প্রকার লোকের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া ৩ ব্যক্তির জন্য সম্পত্তি ভাগ হবে, আর বাকি যারা আছে সবাই মাহজুব হবে। মাহজুব মানে সম্পদ থেকে বঞ্চিত হবে, হাজাব থেকে, হজব মানে বঞ্চিত হওয়া।
তাহলে এখানে সম্পত্তি 6/1 পিতা পাবে, 4/1 স্বামী পাবে, আর বাকি যা অংশ থাকবে আসবা হিসেবে ইবিন পাবে। এরপর আসেন, এটা গেল পুরুষদের সিরিয়াল, কারা কারা পাবে। এখন আসেন মহিলাদের থেকে কারা কারা জাউল ফুরুদ এবং আসবা হিসেবে সম্পত্তি পাবে। তো মহিলাদের মধ্যে সর্বপ্রথম পাবে বিন্ত, বিন্ত না থাকলে বিন্তুল ইবিন, এরপরে এরপরে জাদ্দ আলী এরপরে উখতুস শাকিকা, এরপরে জাওজা, এরপরে আল মাওলাল মুআত্তিকা। এখন আসেন পুরুষদের যেভাবে স্রোতগুলো বর্ণনা করলে হুবহু এরকম স্রোত বর্ণনা করবে। অর্থাৎ এই সমস্ত মহিলারা যদি একসাথে আসে, 7 জন মহিলা যদি একসাথে আসে, তাহলে এখান থেকে কারা কারা সম্পত্তি পাবে। এখান থেকে সম্পত্তি পাবে তখন 5 জন মহিলা। 1 নম্বর হচ্ছে বিন্ত, 2 নম্বর হচ্ছে বিনতুল ইবিন, 3 নম্বর হচ্ছে এরপর হচ্ছে জাওজা, এরপর হচ্ছে উখতে শাকিকা। তো এই স্রোতে মৃত ব্যক্তি কি হবে? এই স্রোতে মৃত ব্যক্তি হচ্ছে পুরুষ, অর্থাৎ পুরুষ মারা গেছে, রেখে গেছে হচ্ছে মেয়ে, ছেলের মেয়ে, এরপরে মৃত ব্যক্তির মা, মৃত ব্যক্তির স্ত্রী এবং মৃত ব্যক্তির হাকিকি বোন, এই 5 জন মহিলাকে রেখে গেছে। সুতরাং এক্ষেত্রে সম্পদ কিভাবে বন্টন হবে? সম্পদ বন্টন হবে, মৃত ব্যক্তির মেয়ে পাবে নিস, কারণ সে একাকি আসছে, তার সাথে কোনো আসবা আসে নাই। এরপরে বিনতুল ইবিন, বিনতুল ইবিনের জন্য সুলুস পাবে। কারণ কি? কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন তাকমিলাতান লিসসুলুসাইন, অর্থাৎ যদি এই মেয়েরা একসাথে হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুলুসান দিতে বলছেন, ঠিক আছে? অর্থাৎ 2/3 অংশ দিতে বলছেন তাদেরকে। সেই ক্ষেত্রে এই সুলুসানকে পরিপূর্ণ করার জন্য বিনকে দেওয়া হবে নিস, আর বিনকে দেওয়া হবে সুলুস। এরপর মাকে সুলুস দেওয়া হবে, জাওজাকে সুমুন দেওয়া হবে। এরপর উখতে শাকিকাকে অবশিষ্ট অংশ আসবা হিসেবে অবশিষ্ট অংশ পাবে। তাহলে এখানে আপনার মাসালার ক্ষেত্রে একজন আসবা লাগবে, কারণ হলো যে প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে কিন্তু অবশিষ্ট একটা অংশ থেকে যায়, যার কারণে একটা আসবা লাগবে যে অবশিষ্ট অংশ সম্পত্তি হিসেবে পাবে। তো এখানে দেখেন উক্ত শাকিকা হচ্ছে আসবা, আর প্রথম সূরাতে ইবিনটা ছিল আসবা। সুতরাং বিনতুল ইবিন এবং জাওজাকে নির্ধারিত অংশ দেওয়ার পর উক্ত শাকিকাকে অবশিষ্ট অংশ দেওয়া হবে। এখান থেকে যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো শুধু একটু মনে রাখবেন, ঠিক আছে? মাসালা তো তেমন চায় না, হালাতগুলোর থেকে অনেক সময় চায় যে অমুক কত অংশ পায়, অমুক কত অংশ পায়, এগুলো চায় সাধারণত। এখন আসেন আল ফুরুদ মুকাদ্দারা। কোরআন শরীফে নির্ধারিত অংশ কয়টা আছে? তো ফুরুদ মুকাদ্দারা তার কি উদ্দেশ্য? ফুরুদ মুকাদ্দারার উদ্দেশ্য হলো হিয়াল আসহুমুল্লাতী কদ্দারাহা শারিউল হাকীম লিকুল্লি সাহিবি হাক্কিন ফিত তারিকাতি। ওই সমস্ত অংশ যেগুলোকে শারে নির্ধারণ করে দিয়েছেন তারিখার ক্ষেত্রে প্রত্যেক হকদারের জন্য, সেটাকে বলা হয় ফুরুদ মুকাদ্দারা। বুঝলেন? ফুরুদ মুকাদ্দারা হচ্ছে কোরআন শরীফের মধ্যে 6টার কথা বলা হয়েছে: নিস, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। নিস, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস। এখন আসেন এখান থেকে এই অংশগুলো কারা পাবে? এটা আমি আগে বলেছি, জাউল ফুরুজদের জন্য এই নির্ধারিত অংশ। আসবার জন্য কিন্তু নির্ধারিত অংশ নাই, কারণ আসবা হলো জাউল ফুরুজ, তারা নির্ধারিত অংশ নেওয়ার পর অবশিষ্ট যত সম্পত্তি থাকবে সব সম্পত্তি পাবে। আর যদি জাউল ফুরুজ না থাকে, শুধুমাত্র আসবা থাকে, তাহলে সে সমস্ত সম্পত্তির মালিক হবে আসবা, ঠিক আছে? এখন আসেন এখান থেকে পরবর্তী যে বিষয়গুলো বর্ণনা করবে, যে নিস কে কি পাবে, এরপর রুবু কে কি পাবে, সুমুন কে কি পাবে, সুলতান কে কি পাবে, সুলুস কে কি পাবে, সুলুস কে কি পাবে, এভাবে সবগুলো বর্ণনা করবে, বুঝছেন? হালত, এই সবগুলো সুরত বর্ণনা করার পর এরপর হালত আসবে। এখন দেখেন এখান থেকে বর্ণনা করবে হচ্ছে নিস কে পাবে এবং কখন পাবে, নিস কে পাবে এবং কখন পাবে। যদি এখান থেকে বিষয়গুলো খেয়াল করেন তাহলে পরবর্তী যখন আমরা হালতগুলো বর্ণনা করব তখন আপনাদের জন্য হালত বর্ণনা করা সহজ হবে। তো আসেন নিস কে পাবে? নিস পাবে 5 জন লোক, নিস পাবে 5 জন লোক। 1 নম্বর হচ্ছে বিনতে সুলবিয়া। বিনতে সুলবিয়ার উদ্দেশ্য হলো হাকিকি মেয়ে। এখানে যখন বলবে বিনতে সুলবিয়া কথা বলবে বিনতুল ইবিন, তখন আপনার মাথায় রাখতে হবে এখানে একটা মৃত ব্যক্তির আছে, অর্থাৎ মৃত ব্যক্তির আপন মেয়ে, মৃত ব্যক্তির ছেলের মেয়ে, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মৃত ব্যক্তি লাগাইতে হবে, বুঝলেন? না হলে প্যাঁচ লাগাবেন কিন্তু। তাহলে আসেন বিনতে সুল, মৃত ব্যক্তির আপন মেয়ে নিজ পাবে কখন? ইনদা ইনফিরাদিহা ওয়া আদামি উজুদি মা ইউআসিবুহা, যখন সে একাকী আসবে এবং তার সাথে এমন কেউ না থাকবে যে তাকে আসবা বানিয়ে দেয়। অর্থাৎ আসবা বানিয়ে দেয় এমন কেউ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বিনতে সুল, মৃত ব্যক্তির আপন মেয়ে নিজ পাবে। এরপরে 2 নম্বর ব্যক্তি হচ্ছে বিনতুল ইবিন, মৃত ব্যক্তির ছেলের মেয়ে। মৃত ব্যক্তির ছেলের মেয়ে নিজ পাবে কখন? যখন সে একাকী আসবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এবং তার সাথে এমন কেউ না আসবে যে তাকে আসবা বানিয়ে দেয়। অথবা ফারআইন ওয়ারিসিন লিল মাইয়িত মুতলাকান, ফরা দ্বারা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির কোনো
ছেলে মেয়ে থাকা, ঠিক আছে। ফরা মানে এটা হলো আসল, হলো মৃত ব্যক্তি। আসল থেকে যে তো নিচে নামবে ছেলে মেয়ে, এগুলোকে বলা হয় ফরা। অথবা মৃত ব্যক্তির কোনো ফরা ওয়ারিস মুতলাকুন ভাবে না থাকতে হবে, বুঝলেন? যদি এই তিনটি শর্ত পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বিনতে ইবিন মৃত ব্যক্তির ছেলের মেয়ে নিজ পাবে। এক নম্বর শর্ত হচ্ছে যখন একাকী থাকবে এবং তার সাথে এমন কেউ না থাকবে যে তাকে আসবা বানিয়ে দেয়, অথবা তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে, ঠিক আছে। এই তিনটি স্রোত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে বিনতুল ইবিন নিজ পাবে। এই যে দ্বিতীয় কথাটা ওয়াদামি উজুদি বা ইউআসিবহা, এটা বুঝছেন? মানে তার সাথে বিনতুল ইবিন, তার সাথে ইবনুল ইবিন নাই। কারণ ইবনুল ইবিন থাকলে কিন্তু সেক্ষেত্রে তাকে আসবা বানিয়ে দেবে, ঠিক না? যেহেতু সমপর্যায়ে আছে, ইবনুল ইবিন থাকলে কিন্তু তাকে আসবা বানিয়ে দেবে। সুতরাং এই আসবা বানিয়ে দেয় এমন কেউ না থাকতে হবে, বুঝলেন? এরপর আসেন তিন নম্বরে যে ব্যক্তি নিজ পাবে সেটা হচ্ছে উখতে সাকিকা। উখতে সাকিকা হচ্ছে মৃত ব্যক্তির আপন বোন। উখতে সাকিকা দ্বারা উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির আপন বোন। তো মৃত ব্যক্তির আপন বোন কখন নিজ পাবে? যখন সে একাকী আসবে এবং তার সাথে আসেফ, অর্থাৎ সে যে তাকে আসেফ বানায় দেয় এমন কেউ না থাকতে হবে, এবং মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকতে হবে। সুতরাং যদি এই তিনটে শর্ত পাওয়া যায় তাহলে মৃত ব্যক্তির আপন বোন নিজ পাবে। এরপর আসেন আল উখত লি আবিন। এই পরিভাষাটা বুঝেন। আল উখত লি আবিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার বাপ এক মা ভিন্ন। এটাকে মিরাসের পরিভাষায় বলা হয় আল্লাতি ভাই বোন, আল্লাতি বোন, অর্থাৎ যার বাপ এক মা ভিন্ন, বুঝছেন? যার বাপ এক মা ভিন্ন তাকে বলা হয় আল উখত লি আবিন, বাপ শরিক বোন, ঠিক আছে। তো এই বাপ শরিক বোন নিজ পাবে কখন? যখন এই তিনটা শর্ত পাওয়া যাবে। ইনদা ইনফিরাদি, একই শর্ত বারবার তাকরার হচ্ছে। ইনদা ইনফিরাদিহা, যখন সে একাকী থাকবে, এবং আসেফ যদি না পাওয়া যায়, সাথে সাথে ওয়ারিসের মৃত ব্যক্তির কোনো ফরা না থাকে। সুতরাং এক্ষেত্রে আরেকটা শর্ত পাওয়া গেছে ওয়াদামি উজুদিল উখতি শাকিকা ওয়া আল আখির শাকিক, এবং সাথে সাথে সেখানে মৃত ব্যক্তির আপন ভাই বোন না থাকতে হবে। দেখেন এখানে একটা শর্ত বৃদ্ধি করলেন। তাহলে উখতলি আপ পাওয়ার জন্য, উখতলি আপ নিজ পাওয়ার জন্য চারটা শর্ত বললো। একাকী থাকতে হবে, আসেফ না থাকতে হবে, মৃত ব্যক্তির কোনো ফরা ওয়ারিস না থাকতে হবে, এবং উখতে শাকিকা এবং আখের শাকিকা, অর্থাৎ মৃত ব্যক্তির হাকিকি ভাই বোন না থাকতে হবে। যদি এগুলো না থাকে তাহলে সেই ক্ষেত্রে উখতলি আবিন সে নিজ পাবে। এরপরে সর্বশেষ সূরা, এটা সহজ। জাউজ, স্বামী। মৃত ব্যক্তির স্বামী নিজ পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরা না থাকবে। বললাম ফরা দ্বারা উদ্দেশ্য হলো, যদি ফরা বলে তাহলে বুঝবেন মৃত ব্যক্তির ছেলে মেয়ে এই যেটা কেউ না থাকবে, ছেলে ছেলের ছেলে অথবা মেয়ে মেয়ের মেয়ে এরকম কেউ না থাকবে, ঠিক আছে। যখন এগুলা কেউ না থাকে তখন স্বামী নিজ পাবে। এই পাঁচজন ব্যক্তি নিজ পাবে। তাহলে পাঁচজন ব্যক্তি কোন কোন ব্যক্তি নিজ পাবে এটা মনে রাখবেন, সাথে কোন স্রোতে নিজ পাবে এটা মনে রাখবেন। অর্থাৎ কে থাকলে কে না থাকলে এই বিষয়গুলো মনে রাখবেন। যেমন বিনতে সুলবির ক্ষেত্রে বললাম যখন একাকী আসবে এবং আসেফ বানিয়ে দিয়ে এমন কেউ না থাকবে, এভাবে মনে রাখবেন। এই পাঁচজন ব্যক্তি নিজ পাবে। এরপর আসেন রুবু। রুবু কে কে পাবে? রুবু পাবে দুজন ব্যক্তি। এক নম্বর হচ্ছে জাউজ। জাউজ পাবে কখন? যখন তার সাথে ওয়ারিসের কোনো ফরা থাকবে। ওয়ারিসের ফরা বলতে ছেলে অথবা মেয়ে আছে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে আছে, তাহলে সেক্ষেত্রে জাউজ রুবু পাবে। দুই নম্বর হচ্ছে জাউজা অথবা জাউজাত, অর্থাৎ স্ত্রী একজন হোক একাধিক হোক, যদি তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরা না থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, তাহলে সেক্ষেত্রে সে রুবু পাবে। এরপর আসেন মাইয়াস্তাহিক সুমন। সুমন কে পাবে? সুমনের হকদার শুধুমাত্র এক ব্যক্তি, সেটা হচ্ছে জাউজা। জাউজা সে সুমন পাবে কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরা থাকবে, চাই সে ছেলে হোক মেয়ে হোক। এখন আসেন সুলুসান কে পাবে? সুলুসান পাবে হচ্ছে কয়জন লোক? এক, দুই, তিন, চার, চারজন লোক। সুলুসান পাবে চারজন লোক। এক নম্বর হচ্ছে, লোক বলতে এখানে মহিলা আছে, ঠিক আছে, মহিলা। এক নম্বর হচ্ছে আল বিনতানি সুলবিয়াতান ফাআকসার ইনদা আদামি ওজুদ ইবিন। যদি মৃত ব্যক্তির আপন মেয়ে দুইয়ের অধিক থাকে, দুই বা দুইয়ের অধিক থাকে, এবং সেক্ষেত্রে ইবিন না থাকে, ইবিন না থাকা অবস্থায় মৃত ব্যক্তির আপন মেয়ে দুই বা দুইয়ের অধিক থাকলে সুলুসান পাবে। একজন থাকলে কিন্তু নিজ পাবে, এটা কিন্তু আগেই বলে আসছে। এরপরে দুই নম্বর শরত হচ্ছে মৃত ব্যক্তির ছেলের মেয়ে। মৃত ব্যক্তির ছেলের মেয়ে দুই বা দুইয়ের অধিক থাকলে তারা সলিউশন পাবে কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরে ওয়ারিস না থাকবে, এবং এমন জাকার না থাকবে, এমন পুরুষ না থাকবে যে তাদেরকে আসবা বানিয়ে দেয়, ঠিক আছে। আসেন ৩ নম্বর সূরা আল-উখতানের সাথে কতান ফাআকসার ইনদা আদামি ওজুদ আল-আতি, অর্থাৎ
3 নম্বর হলো যারা সলিউশন পাবে, যদি মৃত ব্যক্তির আপন 2 বোন 2 বা 2 এর অধিক থাকে, 2 বা 2 এর অধিক থাকলে তারা সলিউশন পাবে। একজন থাকলে কিন্তু নিজ পাবে, এটা আমরা আগে হাতে মনে করছি। কখন? যখন তার সাথে আসেফ না থাকবে এবং মৃত ব্যক্তির ওয়ারিস না থাকবে এবং বাবা না থাকবে, মৃত ব্যক্তির বাবা না থাকবে এবং জাত না থাকবে আবু হানিফা রহমাতুল্লাহির মতে। তাহলে এখানে 3টে শর্ত বললো, এই 3টা শর্ত যদি না পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সলিউশন পাবে। এরপর 4 নম্বর আল উখতান লি আবিন, মৃত ব্যক্তির আল্লাতি বোন, মৃত ব্যক্তির আল্লাতি বোন যদি 2 বা 2 এর অধিক হয় তাহলে সেই ক্ষেত্রে তারা সলিউশন পাবে। কখন? যখন আসিফ না থাকবে। আসিফ মানে হচ্ছে যেটাকে আসবা বানিয়ে দেয়। আর 2 নম্বর হচ্ছে যদি মৃত ব্যক্তির কোনো ফরা না থাকে। ফরা বলতে বলছিলাম তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে। এরপরে যদি বাবা না থাকে এবং জাত না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে কি পাবে? সলিউশন পাবে। এমনি ভাবে উক্তে সাকিকও না থাকতে হবে, উক্তে সাকিকও না থাকতে হবে, তাহলে সে সলিউশন পাবে। এই মোট 4 ব্যক্তি যারা সলিউশন পাবে, নামগুলো মনে রাখবেন, কখন পাবে এটা ওরা মনে রাখবেন। এরপর আসেন সুলুস কে কি পাবে। তো সুলুস পাবে ফারদু ইসনাইন হুমা আল উম্মু, সুলুস পাবে 2 জন। 1 নম্বর হচ্ছে আর 2 নম্বর হচ্ছে আখওয়াতি ভাই বোন। আখওয়াতি ভাই বোন কে কারা এটা পরে বলতেছি। তো দেখেন 1 নম্বর পাবে কখন পাবে সুলুস? ইযা লাম ইয়াকুন লিল মাইয়িতি ফারউন ওয়ারিসুন ইবনুন আও ইবনু ইবনিন। এই দেখেন এখানে পরে ব্যাখ্যা করে দিয়েছে, আমি এবার বলছি। অর্থাৎ তখনই সুলুস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে। যেমন ইবিন অথবা ইবনে ইবিন যত নিচের হোক, অথবা বিন্ত অথবা বিন্ত ইবিন, এবার যত নিচের হোক, ঠিক আছে? যখন এগুলো কেউ না থাকবে, মৃত ব্যক্তির ফরা কেউ না থাকবে, তখন সুলুস পাবে। ইসনানি ফাকসার মিল ইখওয়াতি ওয়াল আখওয়াতি, অথবা 2 বা 2 এর অধিক মৃত ব্যক্তির ভাই বোন না থাকবে, চাই তারা হাকিকি ভাই বোন হোক অথবা আল্লাতি ভাই বোন হোক অথবা আখওয়াতি ভাই বোন হোক, যারাই থাকুক তারা 2 বা 2 এর অধিক না থাকলে সুলুস পাবে। তাহলে সুলুস পাওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বর হচ্ছে মৃত ব্যক্তির ফরার মধ্যে কেউ না থাকতে হবে, ইবিন অথবা বিন্ত কেউ না থাকবে, তার যত নিচের হোক, অথবা ভাইয়ের দিক থেকে, ভাই বোনের দিক থেকে মৃত ব্যক্তির ভাই বোনের 1 এর অধিক না থাকতে হবে, ঠিক আছে? যদি অধিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুলুস পাবে না। তাহলে এই 2টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে সুলুস পাবে। এরপর এখান থেকে আরেকটা বিষয় বলছে, দেখেন এই বিষয়টা একটু বুঝেন, এই বিষয়টা অনেক সময় অনেকে বুঝে না, আপনারা একটু বুঝেন। দেখেন এখান থেকে বলছে, প্রথম বিষয়টা বুঝলেন, সুলুস পাবে, তাই না? এখন আসেন উমের একটা সুরত আছে, যে সুরতটা আমরা সামনে পড়বো। এই সুরতটা এখান থেকে বোঝাচ্ছি যাতে করে আপনাদের সামনে প্লাস না লাগে। তো এখান থেকে বলছে সুলুসুল বাকি পাবে, এটা আরেকটা সুরত। সুলুসুল বাকি পাবে বাদা ফারদি আহাদিজ জাওজাইন, 2 স্বামী স্ত্রীর একজনকে তার নির্ধারিত অংশ দেওয়ার পর, ফিল মাসআলাতিল গররাওয়াইন, 2টা স্পষ্ট মাসালার ক্ষেত্রে। আগে সুরত বললো সুলুস পাবে, এই ক্ষেত্রে তো কোনো বিষয় নাই, এটা একটা মাসালা গেল, এইখান থেকে একটা মাসালা। এখন আসেন এখান থেকে আরেকটা মাসালা বলতেছে, এই মাসালাটা পরে ক্ষেত্রে একটু বুঝার, এই কারণে এখান থেকে আপনাদেরকে বুঝাই। তো সুলুসুল বাকি পাবে। এর 3 হালত। 1 নম্বর হচ্ছে সুলুস পাবে, এটা তো একটা গেল। এখন আরেকটা হালত যে সুলুসুল বাকি পাবে কখন? 2টা মাসালায়। 2টা মাসালায় অবশিষ্ট অংশের সুলুস পাবে। কিভাবে? যেমন দেখেন একটা মাসালা এটাকে বলছে মাতা ওয়া তারাকা জাওজাতান উম্মান ওয়া আবান। এখানে মারা গেছে হচ্ছে জাউজ, কারণ জাউজা যেহেতু বলছে, তাহলে জাউজ মারা গেছে, স্বামী মারা গেছে, রেখে গেছে কাকে? স্ত্রীকে রেখে গেছে এবং তার বাবা মাকে রেখে গেছে। এই সুরতের মধ্যে কে দেওয়া হবে সুলুসুল বাকি। কিভাবে? এখানে যে জাউল ফুরুজ আছে, জাউল ফুরুজ কে? জাউজা। এই জাউল ফুরুজকে তার নির্ধারিত অংশ দেওয়ার পর কে অবশিষ্ট অংশের সুলুস দেওয়া হবে। এরপর যা অংশ বাকি থাকবে সেটা আসবা হিসেবে আপ পাবে। তাহলে এখানে দেখেন, এখানে বুঝার বিষয় হলো কে সুলুসুল বাকি দেওয়া হবে। আগের সুরতে কিন্তু কে পুরা সম্পত্তির 1 সুলুস দেওয়া হবে, বুঝলেন? আর এই সুরতে হচ্ছে স্বামী স্ত্রী কোন একজন মারা যাবে। প্রথম সুরতটা বললো স্বামী মারা যাবে, রেখে যাবে স্ত্রীকে এবং বাবা মাকে। তো এই সুরতে মাকে দেওয়া হবে সুলুসুল বাকি কখন? জাওজাকে তার যে নির্ধারিত অংশ আছে সেটা দেওয়ার পর। সুতরাং এই ক্ষেত্রে জাওজা কি হবে? জাওজা পাবে হচ্ছে রুবু। জাওজা রুবু পাবে, কারণ হচ্ছে এখানে মৃত ব্যক্তির কোনো ফরা নাই, এই কারণে জাওজাকে রুবু দেওয়া হবে। জাওজাকে রুবু দেওয়ার পর মাকে অবশিষ্ট অংশে 1 সুলুস দেওয়া হবে, বুঝলেন? এটাই বলা হচ্ছে সুলুসুল বাকি। তো মাকে যখন অবশিষ্ট অংশে সুলুস দেওয়া হলো, এরপরে যা সম্পত্তি থাকবে এটা বাবাকে দেওয়া হবে আসবা হিসেবে। এটা হচ্ছে 1 নম্বর মাসালা।
2 নম্বর মাসালা দেখেন, মাতাত ওয়া তারাকাত যাওজান উম্মান ওয়া আবান। এই মাসালায় মারা গেছে হচ্ছে স্ত্রী। স্ত্রী মারা যাওয়ার পর রেখে গেছে কাকে? স্বামীকে রেখে গেছে এবং বাবা মাকে রেখে গেছে। তো স্বামীকে এক্ষেত্রে, যেহেতু স্বামী হচ্ছে জাউল ফুরুজ, সুতরাং এই ক্ষেত্রে এই মাসালার মধ্যে জাউল ফুরুজকে তার নির্ধারিত অংশ আগে দেওয়া হবে। তো জাউজ এখানে একাই আছে, সুতরাং সে নিজ পাবে। তো নিজ তাকে দেওয়া হবে, সমস্ত সম্পত্তি থেকে নিজ দেওয়া হবে। এরপরে যত সম্পত্তি থাকবে, এই সম্পত্তিকে 3টা ভাগ করা হবে। 3 ভাগের অবশিষ্ট অংশের 1/3 মাকে দেওয়া হবে। এরপর যা সম্পত্তি হবে সব সম্পত্তি বাবাকে দেওয়া হবে আসল হিসেবে। তাই এই বিষয়টা বুঝছেন? এই বিষয়টা কিন্তু অনেকে বুঝে না। বুঝছেন কি? কেউ বুঝছেন না কেউ বুঝেন নাই? জি জি মাহমুদ ভাই বুঝছেন? মাহমুদ ভাই তো কিছু করেন না। হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি। এখন আসেন, বললো যে সুলুস কে কে পাবে। 1 নম্বর বললো ওমের কথা, তাই না? এখন আসেন সুলুস আর কে কে পাবে। সুলুস 2 ব্যক্তি পাবে, একটা হচ্ছে ওম, আরেকজন হচ্ছে আখওয়াতি ভাই বোন। আখওয়াতি ভাই বোন দ্বারা কি উদ্দেশ্য? আখওয়াতি ভাই বোন দ্বারা উদ্দেশ্য হলো যার মা এক, বাপ ভিন্ন। বুঝছেন? এই পরিভাষাগুলো বুঝেন। যদি এখানে পরিভাষাগুলো উল্লেখ করা নাই তো বুঝে রাখবেন। এখানে যদি বলে যে আল আখওয়াত মিনাল তাহলে বুঝবেন এখানে আখওয়াতি ভাই বোন উদ্দেশ্য। আল আখওয়াত মিনাল যদি বলে, তাহলে এখানে বুঝবেন আখওয়াতি ভাই বোন, অর্থাৎ মা এক বাপ ভিন্ন। আর যদি বলে আল লি আব, আল লি আব বললে বুঝবেন বাপ এক মা ভিন্ন। এটাকে বলা হয় আল্লাতি ভাই বোন। ঠিক আছে? আল্লাতি বোন। আল যদি বলে তাহলে আল্লাতি বোন। আর যদি আল লি বলে তাহলে বুঝবেন আখওয়াতি বোন, অর্থাৎ যার মা এক বাপ ভিন্ন। তো 2 নম্বর সূরাত যারা সুলুস পাবে তারা হচ্ছে আখওয়াতি ভাই বোন, চাই তারা পুরুষ হোক অথবা নারী হোক। কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ব্যক্তি না থাকবে, মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস না থাকবে, তখন তারা সুলুস পাবে। আখওয়াতি ভাই বোনের ক্ষেত্রে একটা পার্থক্য আছে অন্য ভাইদের থেকে। আখওয়াতি ভাই বোন ওরা যদি একসাথে মিলে আসে, একাধিক যদি মিলে আসে, তাহলে সেই ক্ষেত্রে তাদের মাঝে সম্পত্তি ভাগ হয় সমান সমান ভাবে। বুঝলেন? এরকম যদি কারো থাকতে পারে, এগুলো অনেক সমাজের মধ্যে কিন্তু আছে। আখওয়াতি ভাই বোন যদি থাকে তাহলে কিন্তু ভাই বোন যদি মিলে আসে তাদের মাঝে লিজ জাকারে মিসল হাজির সাইনের ভিত্তিতে বন্টন হবে না, বরং তারা সমানভাবে সম্পত্তি পাবে। এরপর আসেন সুদুস কে পাবে। সুদুস পাবে হচ্ছে কয়জন লোক? 60 জন লোক। 1 নম্বর হচ্ছে আল মা পাবে সুদুস। কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস থাকবে, অথবা ভাই বোন একাধিক থাকবে। বললাম না আগে সূরাতের মধ্যে বলছিলাম যে মা সুদুস পাবে যখন তার সাথে ফরাই ওয়ারিস না থাকবে এবং ভাই বোন একাধিক না থাকবে। 2টা শর্ত বলছিলাম। তো এখন উল্টো আসেন, মা সুদুস পাবে। আগেরটা সুলুস ছিল, এখন সুদুস। মা সুদুস পাবে কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির ফরাই ওয়ারিস মিলে আসবে অথবা ভাই বোন একাধিক থাকবে। এরপর আসেন জাদ্দা। জাদ্দা সুদুস পাবে যখন তার সাথে মা না থাকবে। যদি মা না থাকে তাহলে সেই ক্ষেত্রে জাদ্দা সুদুস পাবে। জাদ্দা একজন হোক একাধিক হোক যত হোক সবাই এই সুদুসের মধ্যে ভাগাভাগি করবে। 3 নাম্বার বিনতুল ইবিন ফাকসা। যদি বিনতুল ইবিন মৃত ব্যক্তির ছেলের মেয়ে একাধিক হয় এবং তারা মৃত ব্যক্তির আপন বোনের সাথে মিলে আসে, তাহলে সেই ক্ষেত্রে বিনতুল ইবিনকে সুদুস দেওয়া হবে আর বিনতুল সুলবকে নিসফ দেওয়া হবে। কারণ কি? কারণ এটা আমি আগে বলে আসছি তাকমিলাতান লিহুসাইন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা মেয়েদেরকে সুলুসান পরিপূর্ণ করে দাও। এই সুলুসানকে পরিপূর্ণ করার উদ্দেশ্যে এই বিনতুল ইবিনকে সুদুস দেওয়া হবে। কখন? যখন তার সাথে এমন কেউ না থাকবে যে তাকে আসল বানিয়ে দেয় অথবা যে তাকে মাহজুব করে দেয়। 4 নম্বর ব্যক্তি আল উখলি আবিন, আল্লাতি বোন। এটা পরিচয় বলতেছেন আল্লাতি বোন সুলুস পাবে। কখন? যখন সে হাকিকি বোনের সাথে মিলিত হয়ে আসবে। আল্লাতি বোন যখন একজন হাকিকি বোনের সাথে মিলিত হয়ে আসবে, তখন এই আল্লাতি বোনকে সুদুস দেওয়া হবে। যখন তার সাথে এমন কেউ না থাকবে যে তাকে আসল বানিয়ে দেয় অথবা তাকে মাহজুব করে। সর্বশেষ না, 5 নম্বর হলো আপ। বাবা সুদুস পাবে যখন তার সাথে মৃত ব্যক্তির কোনো ফরাই ওয়ারিস, অর্থাৎ সন্তান হোক, ছেলে হোক মেয়ে হোক, যত নিচের হোক, কেউ যদি থাকে তাহলে বাপ সুদুস পাবে। এরপরে আসে 6 নম্বর হচ্ছে জাত। জাত সুদুস পাবে কখন? যখন তার সাথে মৃত ব্যক্তির পিতা না থাকবে। ঠিক আছে? এরপরে 7 নম্বর হচ্ছে আল ওয়াহিদ মিন ওয়ালাদিল যাকারুন কানা আও উনসা। যদি আখওয়াতি ভাই বোন, অর্থাৎ মা এক বাপ ভিন্ন, একজন ব্যক্তি, একজন ছেলে অথবা মেয়ে থাকে, একজন ছেলে অথবা মেয়ে থাকে আখওয়াতি ভাই বোনের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে সে কিভাবে সুদুস পাবে? সুদুস। এই মোটামুটি সবগুলো স্রোত গেল। কে কে নিস পাবে, রু পাবে, কে সুলুস পাবে, কে সুলুসান পাবে, কে সুদুস পাবে,
সবগুলো সুরত গেল, ঠিক আছে। এখান থেকে আপনাদের দেখেন এই যে প্রশ্ন কি হয়েছে, ইসকিল মাকসুদ বিল ফুরুদুল মুকদ্দার, এরপরে হচ্ছে মাল ফুরুদুল মুকদ্দারাতু শারআন, এগুলো সব বলছে। এরপরে মাইয়াস্তাহিকুন নিসফ, নিসফ কে কে পায়, এরপর রুবু কে কে পায়, সুন কে কে পায়, সুলুসান কে কে পায়, সুলুস কে কে পায়, সুলুস কে কে পায়। এরপরে মা কাইফিয়াতু তাকসিমিস সাহমি বাইনাল ইখওয়াতি ওয়াল আখাওয়াত লিউম্মিন ওয়া লিমাযা। তো এখানে লিমাযাটা পড়ে নিত, তবে ইখওয়াত এবং আখাওয়াতের মাঝে কিভাবে সম্পত্তি হবে পাবে এটা আমি বলে দিচ্ছি, তাদের মাঝে সম্পত্তিটা বরাবর ভাবে পাবে। আচ্ছা, লিমাজা যেহেতু প্রশ্ন করছে, তাহলে লিমাজার ইটা পড়ে ফেলি, যে তাদের মাঝে আসলে সমানভাবে কেন সম্পত্তির ভাগ করা হয়। তো এই সম্পত্তি ভাগ করার কারণ হচ্ছে ওনাদের মাঝে যে মাধ্যম, মাধ্যম হচ্ছে মা, ঠিক আছে। এই মাধ্যম মা হওয়ার কারণে মূলত ওনারা সমানভাবে ভাগ করা হয় ওনাদের মাঝে। দেখেন এখানে লিখছি ইয়েস